আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে দেখে মনেই হয় না যে উনি ৭৬ বছরের একজন বৃদ্ধ। ওনাকে দেখলে মনে হয় যেন ৪০ বছরের একজন তরতাজা যুবক। হ্যাঁ, ঠিকই বলেছি। তার কারণ ওনাকে কালকে যেটা ব্রিগেড ময়দানে যেভাবে ওনার বক্তব্যটা শুনলাম, অবাক হয়ে গেলাম। একজন ৭৬ বছরের মানুষ এখনও তার মনের মধ্যে কতটা কনফিডেন্স, কতটা সাহস, কতটা উদ্দীপনা। সত্যিই সকালবেলা শুনেছি দিল্লি থেকে উনি বেরিয়েছেন আসামের উদ্দেশ্যে। আসামের শিলচর, সেখানে একটি সভা, সেই সভায় গিয়ে সেখানে সরকারি অনেক রকমের যেগুলো কাজ ছিল সেগুলো করার পরে সেই মঞ্চে বক্তব্য, ওখান থেকে আবার এয়ারপোর্ট থেকে সোজা কলকাতায়, কলকাতা থেকে হেলিকপ্টারে করে আমাদের ব্রিগেড ময়দানে। তারপরে তো ওনার ঝাঁঝালো বক্তব্য শুনলেন, সত্যি অবাক হয়ে যাই যে ৭৬ বছরের একটা মানুষ কি করে এত পারে। তো তার আগে আমরা আমাদের মহাগুরু মিঠুন চক্রবর্তীরও বক্তব্য শুনলাম। ওনার বয়স আর সম্ভবত মোদিজির বয়স ৩-৪ বছরের হয়তো হেরফের হবে। তো মিঠুনদা যখন বক্তব্য রাখছিল তখনও দেখছিলাম ওনার কথা বলার পরে একটা টান আসছে আর কি, এরকম করে একটা টান আসছে, যে একটা বয়সের যে একটা টান, মানে কথা বলার পর যে একটু কষ্ট হয়, একটা শ্বাসকষ্ট, সেটা কিন্তু বুঝতে পারছিলাম মিঠুনদার বক্তব্যের পর। কিন্তু সেইটা আমাদের মোদিজির, আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্যের পর কিন্তু সেই অনুভবটা কিন্তু আমরা কেউ করতে পারিনি। দেখবেন তার যে বক্তব্যগুলো হয়েছে সেখানে কিন্তু এরকমভাবে কোনো তার কষ্ট নেই, তার শারীরিক কোনো কষ্ট নেই। সত্যি এমনই একজন আমরা প্রধানমন্ত্রী পেয়েছি যে দিন রাত দেশের জন্য চিন্তা করে, দেশের মানুষকে কিভাবে ভালো রাখা যায়, দেশকে কিভাবে সুরক্ষিত রাখা যায়, সেই সব নিয়ে উনি সবসময় সদা ব্যস্ত। তার জন্যই ওই মানুষটাকে এত ভালোবাসি। সত্যি ওই মানুষটাকে না আমরা যদি হারিয়ে ফেলি, এরকম মানুষকে আর কোনোদিন পাবো না। আমি ভগবানের কাছে কামনা করি মোদিজি আপনি সবসময় ভালো থাকুন, আপনার দীর্ঘ আয়ু কামনা করি। নমস্কার নেবেন।